জেনপাসে যে 2024-এর মপ আপ রাউন্ড কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেল। তোমাদেরকে অলরেডি কিন্তু কতগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা নিয়ে পরে জানিয়ে দিয়েছে। টোটাল হচ্ছে 178খানার মতন বিএসসি নার্সিংয়ের সিট পড়ে আছে, আর 78টার মতন পড়ে আছে তোমার প্যারামেডিক্যালে। তো কোথা থেকে পাবে? তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেখবে এখানে সিট ভ্যাকেন্সি ফর মপ আপ রাউন্ড কাউন্সেলিং বলে একটা তোমরা অপশন পাবে। তো আমরা এখান থেকেই পেয়ে যাবো। তোমরা এখান থেকে ভালোভাবে সিলেক্ট করবে। রাউন্ড 3 এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তুমি গভর্নমেন্ট দেখতে যাও, এই স্ট্রিমটাকে, এই স্ট্রিমে এসে পরে এইখান থেকে দেখবে বিএসসি নার্সিং আছে, আর এইটা হচ্ছে বিএসসি নার্সিং, আর এটা হচ্ছে সব প্যারামেডিক্যালের, আর এটা হচ্ছে বিএইচ। ধরো আমি যদি বিএসসি নার্সিংটাকে সিলেক্ট করি, এরপর আমাকে এখান থেকে ইনস্টিটিউট টাইপটাকে আমি স্টেট গভর্নমেন্ট নাকি ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি নাকি প্রাইভেট করবো বলবে। স্টেট গভর্নমেন্ট করতে চাইছো, যে স্টেট গভর্নমেন্ট এখানটাতে করবে। বাকি হচ্ছে এই প্রোগ্রামটাতে এসে পরে এইখান থেকে তুমি বিএসসি নার্সিং করলে বিএসসি নার্সিং দেখতে পাবে, আর যদি অল করে দাও তখন হচ্ছে প্যারামেডিক্যাল দেখতে পাবে। তখন এইটাকে চেঞ্জ করতে হবে, বিএসসি নার্সিংটা চেঞ্জ করে পরে প্যারামেডিক্যাল করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু। আর বাদ বাকি কিছু করার দরকার নেই, এখান থেকে জেন্ডার টেন্ডার করার দরকার নেই। জাস্ট সিট ইনটেকটাতে ক্লিক করে পরে আমরা সাবমিট করবো, তাহলে আমাদের এখানে নিচের দিকে সিট ম্যাট্রিক্সটা চলে আসবে। যেখানে একদম যদি আমরা নিচের দিকে চলে যাই, দেখো এখানে 178খানার মতন টোটাল সিট পড়ে আছে। কতগুলো টোটাল সিট খালি রয়েছে? 178খানা। কিন্তু এই 178খানার সিটই যে তোমাদের জন্য সেটা কিন্তু নয়। একটু ভালো করে আমরা বুঝি যে কোন কাদের জন্য, কোন ক্যাটাগরির জন্য কত কি সিট আছে। দেখো সবচেয়ে প্রথমে যদি সবচেয়ে স্টার্টিংয়ে যেটা রয়েছে, এটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, 46টা ওপেনে সিট পড়ে আছে। এই 31টা সিটের কোনো গুরুত্ব নেই, কারণ এটা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, যেটা প্রতি বছরই পড়ে থাকে, ফেলা যায়, কিচ্ছু কাজে লাগে না। 1 থেকে 2টো প্রতি বছর পিডাব্লিউডি ক্যান্ডিডেট চান্স পায় আর কি কোনো একটা কলেজে ভর্তির জন্য। যেমন এই বছর একটাই পেয়েছে, এসএসকেএমে একজনই ভর্তি হয়েছে, এরকম টাইপেরই হয়ে থাকে আর কি, খুব অল্প পরিমাণে পেয়ে থাকে। সিমিলার হইতে এটা হচ্ছে ওবিসি এদের জন্য 15টা পড়ে আছে, এইটার আবার কোনো গুরুত্ব নেই 8টা, কারণ এটা ওবিসি এ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এই 8 এখানে 9টা রয়েছে ওবিসি বিদের জন্য, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, সবাই এলিজিবলই হতে পারে না, তার জন্য এটার কোনো ভ্যালু নেই। এইটা হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 16টা সিট, এইটার আবার কোনো ভ্যালু নেই। দিয়ে তারপরে আবার মনে হয় এইখানটাতে একটা আছে, এইটা কোনটার জন্য একটু ভুল বললাম মেবি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আছে 11টা রয়েছে, ঠিক আছে। তার আগে একটা এসটি ক্যান্ডিডেটদের জন্য এটা আছে, তোমরা দেখে নেবে নিজেদের মতন করে। তো মধ্যেখানে পিডাব্লিউডি র্যাঙ্কগুলোর কোনো কিন্তু ভ্যালু নেই, মানে গড়পড়তা এই যে 178খানা সিটটা কিন্তু 178খানা নেই, বড় জোর তোমার 80 থেকে 90খানা সিট গিয়ে পরে দাঁড়াবে। তা আবার সবার কার জন্য নয়, ক্যাটাগরি আছে। ওপেন ক্যাটাগরিতে জেনারেলদের জন্য মাত্র 46টি সিট পড়ে আছে, তাতে জেনারেলটাও ঢুকতে পারে, এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টদেরও এই সিটটার প্রতি অধিকার রয়েছে, ঠিক আছে। সিমিলার রয়েছে যদি আমরা যাই উপর দিকে, এইটাকে চেঞ্জ করবো শুধুমাত্র, এই বিএসসি নার্সিংটাকে চেঞ্জ করে পরে আমরা হচ্ছে এই বিসিসিটি বিওটিটিটা করে দেবো, আর নিচের দিকে স্ট্রিমটাকে বিএসসি নার্সিংটাকে চেঞ্জ করে পরে অল করে দেবো। তারপর যদি আমি সাবমিট করি, প্যারামেডিক্যালের যত গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো পেয়ে যাবো। এগুলো হচ্ছে প্যারামেডিক্যালের যত গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো পেয়ে গেলাম। নিচের দিকে যদি যাও দেখতে পাবে 78খানা মাত্র সিট পড়ে রয়েছে প্যারামেডিক্যালের গভর্নমেন্ট কলেজে। তো যার মধ্যে যদি তুমি জেনারেলদের ওপেনদের দেখতে যাও মাত্র 20খানা পড়ে আছে। আবার পিডাব্লিউডিগুলো তো তোমাকে বাদ দিতে হবে, মানে এইটা বাদ, বিশাল কিছু যে সিট আহামরি পড়ে আছে সেটা কিন্তু নয়, ঠিক আছে। এবার কতটা কি র্যাঙ্ক জাম্প করবে, আগের বারের কাট অফ দিয়ে দিয়েছি সেকেন্ড রাউন্ডের কাট অফ, তার থেকে কতটা কি জাম্প করবে সেটা প্রেডিক্ট করাটা ভীষণই চাপ। তবুও তুমি ধরে রাখো 100-200 র্যাঙ্ক এদিক ওদিক জাম্প করে, সচরাচর এটা হয়ে থাকে, 100-200 র্যাঙ্ক হচ্ছে জাম্প করবে, তো সেটাই হতে হবে। এবারে কিছু কিছু কলেজ থাকবে যেই কলেজগুলোতে কিন্তু আগের রাউন্ডে যেই কাট অফ গিয়েছিল এই রাউন্ডে তার আগেও শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ঘটনাটাও কিন্তু ঘটে থাকে মপ আপ রাউন্ডে, এই জন্যই এতটা রিস্ক যে আগের রাউন্ডে যে কাট অফ গিয়েছে এই রাউন্ডে তার আগেও শেষ হয়ে যেতে পারে, এমনও হতে পারে, ঠিক আছে। এরপর চলো আমরা একটু দেখে নিই যে কীভাবে আমরা তোমার চয়েস ফিলিং আরে করবো। তার জন্য আমাদেরকে নর্মালি এখানে এই চয়েস ফিলিং রেজিস্ট্রেশনের অপশনটা চলে আসবে। কারা কারা পার্টিসিপেট করতে পারবে? তুমি যদি এখনও পর্যন্ত কোনোদিনই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি, তুমিও পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু তোমাকে ফুল অ্যামাউন্টটা দিতে হবে, আগের অ্যামাউন্ট প্লাস এই একটা নতুন অ্যামাউন্ট দিতে হবে। যারা হচ্ছে কোনো আগের দুটো রাউন্ডে কোনো কলেজ পাওনি তারাও করতে পারবে। যদি তুমি কলেজ পেয়ে গিয়েছিলে তবুও করতে পারবে, কিন্তু তুমি যদি কলেজ পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি তখনই একমাত্র করতে পারবে। যদি তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাহলে কিন্তু আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। সেটা তুমি কীভাবে বুঝতে পারবে? যখনই তুমি এখানে ক্লিক করবে তোমাকে তোমার রোল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে পরে এখানে লগ ইন করতে হবে, ওটিপি দিয়ে ভাবে আমরা যেমনভাবে লগ ইন করি। লগ ইন করার সাথে সাথে ওখানে একটা পপ আপ আসবে ইয়েস অর নো এর, ওখানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর তুমি যদি ওখানে দেখতে পাও যে ইউ আর নট এলিজিবল, মানে তুমি এলিজিবল নও। আমি একটা ক্যান্ডিডেটের এখানে করিয়ে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। তো ওটিপি দিয়ে লগ ইন করার সাথে সাথে আমরা এরকম একটা সেকশনে চলে আসবো যেখানে হচ্ছে আমাদেরকে অনেক কিছু উপর লিখে দিয়েছে যে হচ্ছে আগের যদি তুমি কোনো কিছু সিট পেয়েছিলে তাহলে সেটা কিন্তু রিজার্ভ থাকবে না থাকবে না সেটা বলে দিয়েছে। নিচের দিকে এইখানে হচ্ছে তোমার আছে যে ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড কাউন্সিলিং, এখান থেকে তুমি ইয়েসটাতে সিলেক্ট করবে। যদি নোতে সিলেক্ট করতে তাহলে কিন্তু আর করতে পারবে না, তার মতন ইয়েসে সিলেক্ট করবে। নিচে তোমার পাসওয়ার্ডটাকে আরেকবার এখানটাতে পুট করবে, দিয়ে তারপর সেভ অ্যান্ড প্রসিড করবো। তাহলে আমরা মপ আপ রাউন্ডের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো। এবার ফিস পেমেন্ট করতে হবে 200 টাকা, তাহলে হয়ে যাবে। আমি সেটাও দেখা
দেখাচ্ছি। তো আমি এটা পাসওয়ার্ডটা পুট করি, তারপর তোমাদেরকে দেখাই। প্রসিড করার সাথে সাথে এটা ওকে চলে এলো, এটাতে ওকেটাতে আমরা ক্লিক করে দেবো। আমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে এসেছে যে আমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে সক্ষম হয়ে গেছি। যে দেখো, দোজ ক্যান্ডিডেট হু ডু নট পে মপ আপ রাউন্ড পার্টিসিপেন্ট ফিস দ্য চয়েস উইল নট বি কনসিডার্ড অ্যাজ সিট অ্যালটমেন্ট ফর দ্য সার্চ ক্যান্ডিডেট। মানে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে তুমি চয়েস করতে পারবে। এইখানে হচ্ছে দেখো চলে এসেছে রিকোয়ার্ড ফিস পেমেন্ট, রিকোয়ার্ডটাতে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখো আমাদেরকে 200 টাকা পেমেন্ট করতে বলছে। এইটাতে আমরা ক্লিক করার পর 200 টাকাটা পেমেন্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চয়েস ফিলিং করবে। দেখো পেমেন্ট করার সাথে সাথে এখানে হচ্ছে আমাদের ট্রানজাকশন হচ্ছে সাকসেসফুল চলে এসেছে। নিচের দিকে এই যে ট্রানজাকশন কমপ্লিট সাকসেসফুলি, গো ব্যাকটাতে আমরা ক্লিক করবো। গো ব্যাকে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এখানে চয়েস ফিলিংটা নিউ বলে অপশন চলে এসেছে। এবার আমরা এই চয়েস ফিলিংয়ে ক্লিক করবো। আমাদেরকে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমি এই ক্যান্ডিডেটের পাসওয়ার্ডটা এখানটাতে পুট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা পুট করে নেওয়ার পরেই সাবমিট অপশনটাতে আমরা ক্লিক করলাম, ওকেটাতে টিক করে দেবো। তাহলেই কিন্তু আমাদের কাছে এখানে যেরকমভাবে আগে চয়েস ফিলিংয়ের অপশন চলে এসেছিল ফার্স্ট রাউন্ডের সময়, তো সেরকম টাইপেরই অপশন চলে আসবে। এবার চয়েস ফিলিং কেমনভাবে করবে বা কীভাবে সাজালে তোমাদের বেশি ভালো হবে, আগে আমরা যেমনভাবে সাজিয়েছি সেইভাবেই সাজাবো, ঠিক আছে। তুমি যদি গভর্নমেন্ট কলেজ পাওয়ার তোমার প্রায়োরিটি থাকে, 24খানা গভর্নমেন্ট কলেজেই তোমাকে প্রথমে সাজাতে হবে। তারপর আমার সবসময় সাজেশন থাকবে, যদি পারো মা সারদা কলেজটাকে দিয়ে রাখবে। কম ফিসের মধ্যে যথেষ্ট ভালো একটা কলেজ। যদি তোমার যাওয়ার ইচ্ছে থাকে, এই বছরই যদি তোমার বিএসসি নার্সিং কমপ্লিট করে নেওয়ার ইচ্ছে থাকে, কম ফিসের মধ্যে ওটাকে করে নাও, বেটার হবে, ঠিক আছে। তো তাহলে গভর্নমেন্ট কলেজ দেওয়ার পরে আমরা ওটা দেবো। আর প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও কিন্তু সেম, গভর্নমেন্ট কলেজ সব দেবে। তারপর হচ্ছে যেটা আমাদের বিবেকানন্দটা রয়েছে সেটাকে তুমি দিতে পারো, বা আরও অন্যান্য বেলুড় সমাজজীবী আরও অনেকগুলো কলেজ রয়েছে, সেই কলেজগুলোকে একটু আধটু দিয়ে দেবে প্রাইভেটের মধ্যে, বা কম ফিসের মধ্যে যদি দিতে চাও সেগুলোকে দেবে। এরপর গভর্নমেন্ট কলেজগুলোকে কেমনভাবে সাজাবে, প্রথমত যদি তোমার ইচ্ছে থাকে তোমার বাড়ির কাছাকাছি কোথাও পড়াশোনা, তাহলে বাড়ির কাছাকাছি কলেজগুলোকে উপরে দেবে, তারপরে নিচেরগুলোকে দেবে। এরপর তোমার যদি ইচ্ছে থাকে যে তুমি কোনো একটা এমবিবিএস কলেজে আগে পড়তে চাইছো, চান্স পেতে চাইছো, তাহলে এমবিবিএস কলেজগুলোকে আগে দেবে, যেমন কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস বলো, আরজিকর বলো, সিএনএমসিএইচ বলো, সাগর দত্ত বলো, এগুলোকে আগে দেবে, তারপরে বাকিগুলোকে দেবে। এই দুভাবে সাজানো যায়। বাকি তোমাদেরকে আগেও বলেছি কিভাবে সাজাবে, ওইভাবেই সেম ফরম্যাটে সাজাও, কোনো অসুবিধার কিছু নেই। একটু বেশি পরিমাণে কলেজ দিয়ে পরে সাজাবে, কারণ এটাই লাস্ট রাউন্ড। স্পট রাউন্ড হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কি হবে না হবে, তার জন্য এটাকেই লাস্ট রাউন্ড ধরে পরে চলো, তার মতন ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত ছিল। এইভাবে করবে, দিয়ে তারপর চয়েস লকের অপশন আসবে, চয়েস লক করে দিও, তাহলেই হয়ে যাবে। আজকে যদি চয়েস লক না করতে পারো, দুদিন পরে ট্রাই করে পরে একবার দেখবে। আজকের মতন ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।